ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালিতে কিভাবে সেলস এন্ট্রিগুলো করা হয়ে থাকে। তো সবার প্রথমে আমরা সেলসের কয়েকটি এন্ট্রি দেখে নিই। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সেলসের মাত্র তিন ধরনের এন্ট্রি। একটা হচ্ছে ক্যাশ সেলস, 2 নম্বর হচ্ছে ক্রেডিট সেলস এবং 3 নম্বর হচ্ছে আইটেম সেলস। যদি এই সমস্ত কিছু আমাদেরকে ম্যানুয়ালি তৈরি করতে হতো তাহলে আমরা তৈরি করতাম প্রথমটির জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, নাম্বার 2 এর জন্য আমরা করতাম মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এবং 3 নম্বরের জন্য আমরা তৈরি করতাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কিবোর্ড অ্যাকাউন্ট টু মাউস অ্যাকাউন্ট, অর্থাৎ যে আইটেমগুলোকে আমরা বিক্রি করে দিচ্ছি। তো এই 3 ধরনের এন্ট্রিগুলো আজকে আমরা ট্যালি ইআরপি 9 এ শিখব। তো সবার প্রথমে আমরা ট্যালি ইআরপি 9 এ চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টিং ভাউচার্সে। অ্যাকাউন্টিং ভাউচার্সে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এখন যে মোডটি ওপেন আছে সেটা হচ্ছে পারচেজ। আমরা এটাকে সেলস মোডে কনভার্ট করব। তার জন্য আমরা কিবোর্ড থেকে F8 কিটিকে প্রেস করব। এখন আমাদের সামনে যে স্ক্রিনটি ওপেন আছে এটা হচ্ছে ইনভয়েস মোড। এটাকে আমরা নিয়ে যাব অ্যাজ ভাউচার মোডে। এই হচ্ছে অ্যাজ ভাউচার মোড, বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভিও প্রেস করতে পারি, তাহলেই আমাদের ভাউচার মোডটি চলে আসবে। এবার প্রথম এন্ট্রির জন্য আমরা এন্টার প্রেস করলাম। প্রথমেই আসছে বাইতে কে বসবে। আমাদের প্রথম এন্ট্রি ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অর্থাৎ সেলসের আগে টু আছে, ক্যাশের তাহলে বসবে বাই। তাহলে আমরা এখানে লিখব বাই ক্যাশ। ক্যাশ অলরেডি তৈরি আছে, তাই জন্য আমরা ক্যাশটাকে সিলেক্ট করে নিলাম, 8000 দিলাম। টু সেলস অ্যাকাউন্ট, আমি যদি কিবোর্ড থেকে এই অবস্থায় দাঁড়িয়ে এস কিটাকে প্রেস করি কিছুই আমাদের কাছে আসবে না, অর্থাৎ আমাদের লেজারটি তৈরি নেই। আমরা লেজারটি তৈরি করব অনলাইনে, তাহলে অল্ট সি কিটাকে প্রেস করলেই লেজার ক্রিয়েশনের সেকেন্ডারি ঘরটি খুলে যাবে। এবার আমরা নেমে লিখব সেলস অ্যাকাউন্ট এবং আন্ডারে হবে সেলস অ্যাকাউন্ট। লিস্ট অফ গ্রুপস থেকে আমরা সিলেক্ট করব এস ডিভিশনের আন্ডারে সেলস অ্যাকাউন্টটিকে। কোন লেজারের হেডের আন্ডার কি হবে এটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও, যেখানে আমরা লেজার ক্রিয়েশন বলে আমরা একটি ভিডিও পোস্ট করেছি। আমি একটি ভিডিও পোস্ট করেছি যেখানে আমরা লেজারের আর তার আন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না, আমরা শুধুমাত্র এন্ট্রিটাকে দেখব। এবার আমরা এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি ইনভেন্টরি ভ্যালুস আর এফেক্টেড, এই একটা অপশন আসবে। এটাকে আমরা ইয়েস করব। কেন ইয়েস করব? যখন আমি কোনো আইটেম পারচেস করব, বা আইটেম এখানে তো পারচেস করছি না, এখানে আমরা সেলস করছি, তো সেলসের করার সাথে সাথে আইটেমটাকে দেখানোর জন্য এই ইয়েস অপশনটা জরুরি। এই ইয়েসটা করলেই তবেই কিন্তু আমি আইটেমটাকে দেখাতে পারবো। জিএসটি অ্যাপ্লিকেবল, এখন এই মুহূর্তে আমরা করছি না জিএসটি, তাই জন্য জিএসটি হয়ে যাবে নট অ্যাপ্লিকেবল। কোনো রকম আইটেম নেই, আমরা আরেকবার এন্টার কি প্রেস করব, চলে এলো সেলসের ঘর, এন্টার। এই জায়গাটি হচ্ছে ন্যারেশন লেখার ঘর, আবার একবার এন্টার, অ্যাকসেপ্ট। ফার্স্ট এন্ট্রিটা আমাদের হয়ে গেছে। এবার সেকেন্ড এন্ট্রি ছিল আমাদের মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট যেহেতু আছে, তাহলে বাইতে হবে মিস্টার ওয়াই অ্যাকাউন্ট। মিস্টার ওয়াই অ্যাকাউন্ট আমাদের তৈরি নেই, আমরা অল্ট সি প্রেস করব, তৈরি করব মিস্টার ওয়াই। এবার ওয়াই আমাদেরকে কাছে কিনছে না বিক্রি করছে এটা ডিফার করছে, তাহলে এখানে আমরা মিস্টার ওয়াইকে বিক্রি করছি, তাই জন্য এটা হয়ে যাবে সানড্রি ডেটার্স। যেহেতু এখন আমি পয়সা পাইনি, পরে আমি ওদের কাছ থেকে অবশ্যই পয়সা পাবো। সানড্রি ডেটার্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, আপাতত নো, আমরা মেনটেন বিল বাই বিল পরে শিখব। এন্টার কি প্রেস করে করে একদম নিচে যাব, এটাকে অ্যাকসেপ্ট করব। মিস্টার ওয়াই এর ব্যালেন্স ছিল, সরি, এন্ট্রির অ্যামাউন্ট ছিল 3000। এবার টু হবে সেলস, সেলস অলরেডি তৈরি আছে, আমরা সেলসটিকে নিয়ে নিলাম, কোনো রকম আইটেম নেই। আবার এটাকে এন্টার, অ্যাকসেপ্ট। সেকেন্ড এন্ট্রিটিও আমাদের হয়ে গেল। এবার যে থার্ড এন্ট্রিটি আছে
এই এন্ট্রিটি করার সময় আমাদেরকে একটু মোড চেঞ্জ করতে হবে। যেমন আমাদের দেওয়া আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, আমি আইটেমের নাম লিখেছি কিবোর্ড এবং মাউস। তাহলে এটাকে অ্যাজ ভাউচার মোডে দেখালে হবে না, এটাকে দেখাতে হবে অ্যাজ ইনভয়েস মোডে। এই অ্যাজ ইনভয়েস মোডটাকে আমরা ক্লিক করব, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেও আমাদের অপশানটি অন হয়ে যাবে। অর্থাৎ এই স্ক্রিনটি হলো এখন আইটেম ইনভয়েসে। এবার আমরা এখানটায় এন্টার দেব, পার্টির নাম লিখব। যেহেতু আমরা এটা ক্যাশ পারচেস কোনো ক্রেডিট নয়, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব ক্যাশ, আর সেলস লেজার থেকে সিলেক্টেড হবে সেলস। এবার এখানে আইটেমগুলোকে আমরা পরপর লিখব। যদি দুটো আইটেম থাকে তো দুখানা আইটেম আমরা পরপর লিখব, তিনখানা থাকলে তিনটে আইটেম। আমাদের এখন দুখানা আইটেম আছে। প্রথম আইটেমটি হচ্ছে কিবোর্ড, আরেকটি হচ্ছে মাউস। কিবোর্ড কিনেছি আমরা 2 পিস 400 করে। আমি কিবোর্ড লিস্ট অফ স্টক আইটেমে আমি ক্রিয়েট করে রেখেছি কিবোর্ড, তাই না, এটা অলরেডি চলে এসেছে। যদি কারো তৈরি না থাকতো তাহলে এখানে আমাদের তৈরি করে নিতে হতো। কিভাবে তৈরি করতাম না, আমরা কিবোর্ড থেকে অল্ট সি বাটনটাকে প্রেস করলেই স্টক আইটেম ক্রিয়েশনের ঘরটি খুলে যাবে। আমি এখানে একটা অন্য আইটেম তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ধরা যাক আমি কিনছি পেন্সিল। পেন্সিল লিখব, এন্টার থাকবে প্রাইমারি, ইউনিট হবে তৈরি পিসেস। অলরেডি এটা পিসেস তৈরি আছে বলে এখানে পিসেসটি আসছে। যদি না আসতো আমি এখানে অল্ট সি করে আরেকটা তৈরি করে নিতাম। ধরা যাক পেন্সিলটা আমি ডজনে তৈরি করছি, তাহলে অল্ট সি প্রেস করে সিম্বলে লিখতে হতো DOZ। alternate unit not applicable, GST not applicable, চলে এলো পেন্সিল। কিন্তু এখন আমরা তো পেন্সিল বিক্রি করছি না, আমরা এখন বিক্রি করছি কিবোর্ড। তাহলে আমরা কিবোর্ডটিকে সিলেক্ট করলাম। এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আইটেমটি তৈরি করা হয়। স্টক আইটেমের উপরেও আমার একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং এর আগের ভিডিওটি দেওয়া হয়েছে পারচেজ এন্ট্রিগুলোর উপরে। তাই পারচেজ এন্ট্রি করার সময় আমি স্টক আইটেম ক্রিয়েট করেছি, সেখান থেকে তোমরা ডিটেলসটি দেখে নিতে পারো। তো এই কিবোর্ডের ক্ষেত্রে এখন আমি কটা কিবোর্ড বিক্রি করেছি? কিবোর্ড আমি বিক্রি করেছি 2 পিস 400 করে। তাহলে কিবোর্ড 2 400। নেক্সট এন্ট্রি বা নেক্সট আইটেমটি কি আছে কিবোর্ডের পরে? কিবোর্ডের পরে আমাদের ছিল মাউস, যেটা হচ্ছে 5 পিস 200 করে। তাহলে আমরা এখানে মাউস সিলেক্ট করব। মাউস আমাদের অলরেডি তৈরি আছে, না হলে ওই অল্ট সি প্রেস করে আমাদেরকে স্টক আইটেমটি তৈরি করে নিতে হতো। মাউস নিলাম। মাউসের ক্ষেত্রে আমাদের আইটেম ছিল 5 200, তাহলে 5 পিস, অ্যামাউন্ট হচ্ছে 200,000 হয়ে গেল। আবার একবার এন্টার মেনে নিচে এলাম, ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। তাহলে এইমাত্র আমরা 3 ধরনের সেলস এন্ট্রি করা শিখলাম। একটা হচ্ছে ক্যাশ সেলস, একটা হচ্ছে ক্রেডিট সেল, এবং আরেকটি হচ্ছে আইটেম সেলস। এইগুলো তৈরিতে হলো, কোথায় গেল সেই জিনিসগুলো আমরা দেখব কি করে। তো আমরা এসকেপ প্রেস করে গেটওয়ে অফ ট্যালিতে আসবো। এখান থেকে আমরা চলে আসবো একদম নিচের দিকে যেখানে লেখা আছে ডিসপ্লে। এই ডিসপ্লেতে আসার পর এন্টার, আবার এখান থেকে সিলেক্ট করব ডে বুক। আমি দেখতে পাবো যে 3 ধরনের সেলস আমার এখানে পরপর দেওয়া হয়েছে। এটাকে ডিটেলস দেখতে গেলে অল্ট F1 প্রেস করব, আমি ডিটেলসে দেখতে পাচ্ছি। আবার একবার এন্টার কি প্রেস করব, আমি প্রথম সেলসের এন্ট্রিটা দেখতে পেয়েছি। কিবোর্ড থেকে পেজ ডাউন, নেক্সট এন্ট্রি, আবার পেজ ডাউন, 3 নম্বর এন্ট্রি। তাহলে আজকের বিষয়টি আমরা শিখে নিতে সক্ষম হয়েছি আশা করি, যে কিভাবে সেলসের এন্ট্রি করা হয়ে থাকে Tally.ERP 9-এ। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না, এবং কোনো যদি কোয়ারিজ থাকে সেগুলোও কিন্তু তোমরা করতে ভুলো না।